আজকে একটি বিশেষ দুরূদ সম্পর্কে আলোচনা করব। দুরূদ শরীফের এমন ফজিলত শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাআকাবাল আসরান وكر الجديدان واستقبل الفرقدان وبلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام। এই দুরুদের এমন ফজিলত রয়েছে, আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। এক ব্যক্তি সুলতান মাহমুদের দরবারে এসে বললেন, অনেক দিন থেকে আকাঙ্ক্ষা ছিল যে স্বপ্নে একবার দয়াল নবীজির সাক্ষাৎ লাভ করি এবং নিজের অবস্থা হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করি। যেই কথা সেই কাজ। একদিন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। তিনি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ঋণগ্রস্ত, আমার উপর 1000 দিনার ঋণ রয়েছে। আমার ভয় হয় ঋণগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তখন আমার কি হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক কাজ করো, তুমি সুলতান মাহমুদ গজনবীর নিকট যাও এবং তার নিকট থেকে 1000 দিনার গ্রহণ করো। আমি আশ্চর্য হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তখন আমি কি করব? আপনি একটা নিদর্শন তলব কিছু আমাকে দিয়ে দেন যাতে আমি ওনার কাছে পেশ করতে পারি। তখন রাসূলুল্লাহ বললেন, তুমি যাও, তুমি সুলতান মাহমুদ গজনবীকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছেন তুমি শোয়ার পূর্বে 30,000 বার এবং জাগ্রত হওয়ার পরে 30,000 বার দুরূদ শরীফ পাঠ করে থাকো। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের নিকটে এসে ওই ব্যক্তি তার স্বপ্নের কথা বললেন। সুলতান মাহমুদ অঝোর ধারায় কাঁদতে লাগলেন এবং তাকে 2000 দিনার প্রদান করলেন। সুলতান মাহমুদের নিকট যারা ছিলেন তারা সুলতান মাহমুদের এই আচরণে আশ্চর্য হলেন এবং বললেন, লোকটির কথায় আপনি বিশ্বাস করলেন, অথচ আমরা সর্বদা আপনার নিকটই থাকি, আমরা তো কোনোদিন আপনাকে দুরূদ শরীফ সকাল সন্ধ্যা পাঠ করতে কখনো দেখিনি। সুলতান মাহমুদ গজনবী বললেন, আমি আলেমদের নিকটে শুনেছি, আমি আলেমদের জবানে শুনেছি, যে ব্যক্তি নিম্ন বর্ণিত দুরূদ খানা একবার পাঠ করে সে যেন 10,000 বার দুরূদ শরীফ পাঠ করলো। আল্লাহু আকবার। আমি রাতের প্রথম প্রহরে 3 বার এবং দিনের শেষের প্রহরে আমি 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আমি রাতের প্রথম প্রহরে 3 বার এবং রাতের শেষ প্রহরে 3 বার দুরূদ শরীফ পাঠ করি এবং বিশ্বাস করি যে 60,000 বার দুরূদ শরীফ পাঠ করলাম। আর আমি কাঁদছি খুশির কারণে, এজন্য যে আলেমদের কথা সত্য ছিল, স্বয়ং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আমলের স্বীকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্ন সত্য। মুফতি মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুলি মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতুহু লিখেছেন সালাওয়াতে নাসেরি পৃষ্ঠা নাম্বার 72 এবং 73, আনোয়ারুল আরিফিন পৃষ্ঠা নাম্বার 10 এবং 22।